হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে বলি, আজকে আমার বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান হবে, ঘরোয়া অনুষ্ঠান যাকে বলতে হয়। সেটা হলো কি না, আমাদের পৌষ সংক্রান্তির পর আমাদের নতুন ধানের নতুন চালের প্রথম ভাত রান্না করে খাওয়ানো যায়, নতুন খাওয়া বলা হয়। আর সেটাই আমাদের বাড়িতে আজকে হবে। আর এই জন্য আমি দেখতেই পাচ্ছ, আর উঠে পড়েছি তাড়াতাড়ি। আর মা ঠাকুর ফুল টুল দিয়ে দিয়েছে, আমি বাড়ির সমস্ত কাজ টাজ করে নিয়ে রেডি হয়ে গেছি। এবারে যাব কি রান্না বান্না হবে কি না হবে সেসব কিছু করব বলে। আর পুরোটা আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো। আর আজকে ওয়েদারটা দেখবে কেমন, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা কেমন। দেখো এখনও কুয়াশা কাটেনি, এখনও কিছু হয়নি। দেখো এখনও পুরো দেখেছো, পুরো ধোঁয়া হয়ে আছে, প্রচুর ঠান্ডা লাগছে। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই যে দেখবে কেমন কি করি না করি সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখো কি হচ্ছে। তিন কৌটো দেখো, এই যে দেখো মা নতুন চাল বের করে দিচ্ছে। তন্নি কি করছো? দেখি মুখটা, দেখি 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 কি খাচ্ছ, হাতে কি আছে দেখি। ই বাবা, তুই প্রসাদ নিয়ে নিয়েছো? কটা খাবে প্রসাদ? দুটো নিয়েছো? আমাকে দাও, আমাকে দাও, নিয়ে নেব। কেন দেবে না? কেন? পড়ে যাবে বাবন, পড়ে যাবে। এই যে দেখো চাল ধুয়ে নিয়েছি, আর সবজিগুলোও কেটে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখায়নি। কি কি সবজি কেটেছি সে দেখো। এটা হচ্ছে বেগুন ভাজা হবে বলে। আর এই যে কুমড়ো কেটেছি, কুমড়ো ভাজা হবে। এই যে আলু ভাজা হবে, আর এই যে শাকের একটা চচ্চড়ি হবে। আর এখানটায় বাঁধাকপি কাটা আছে, এটা দেখি কি করা যায়। আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, দু রকমের মাছ আছে, মাছের ভাজা হবে, মাছের ঝাল হবে। আর এই যে গাজর নিয়েছি, গাজরের একটু হালুয়া করব বলে। এই যে দুধ আছে, হালুয়া করব। চলো রান্না শেষ হয়ে যাক, শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখাবো। চলো। এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখবে এসো কী কী রান্না করেছি, আগেই আমি বলেছি, আর একবার দেখিয়ে দিই। এই যে দেখো মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বড়া ভাজা, কুমড়ো ভাজা, এখানে সব রকমের ভাজাভাজি আছে। আর এই যে দেখো এটা শাকের, চিংড়ি মাছ দিয়ে শাকের চচ্চড়ি হয়েছে। আর এই যে দেখো মাছের ঝাল। আর এই যে দেখো মাছের টক হয়েছে। আর এই যে দেখো শেষে মিষ্টি, গাজরের হালুয়া করেছি। দেখো সব পাতায় সাজিয়ে নিয়েছি, এবারে দেব। এটা যেহেতু নতুন চালের রান্না হয়েছে, নতুন খাওয়া হচ্ছে, সেই জন্য হাঁড়ির পাশে, মানে ভাত হাঁড়ির পাশে একটা রাখতে হয়, এটা রেখে দিয়েছি। পূজার জন্য উনুন ধারে রাখতে হয়, এই জন্য যাচ্ছি, মাটির উনুন আছে, উনুন ধারে রাখতে। আর একটা এই যে রেডি করা আছে, আর সেটা যাবে পুকুর ধারে। কেমন দিচ্ছি। চালের রান্না হয়েছে, সেহেতু পূর্বপুরুষকে উৎসর্গ করতে হয়, সেই জন্য আমি সব রেডি করে নিয়েছি। এবারে আমি দেখাবো কেমন করে দিতে হয়। এই যে দেখো সবকিছু রেডি হয়ে গেছে, চলো তাহলে দেখি।
এটা কিছুক্ষণ থাকবে এখানে, আমরা চলে যাব, এরপরে এইটা যে বাড়ির যে কোনো একজন সদস্য খাবে। মাথা মাথা ঠুকিয়ে মনে করো, আস্তে পিছিয়ে সরিয়ে এসো। এই যে দেখো সেই খাওয়ারের থালাটা আমি তোমাদের দাদাভাইকে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে। এই যে দেখো খাচ্ছে তোমাদের দাদাভাই। কেমন হয়েছে রান্না কিন্তু অবশ্যই বলবে, কেমন হয়েছে রান্না? করে খাবো।